তাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমার দৃষ্টিতে যদি বলতে বলেন যে শুরু থেকে বিষয়টাকে পাত্তা দেয়নি এবং একটা হার্ড নিয়েছে, মনোভাব নিয়ে একটা ডিল করতে চেষ্টা করেছে। শেষ দিকে এসে বিশেষ করে এই যে 16 তারিখ থেকে আগামীকাল যে ছেলেটা আবু সাইদ মারা গেল, সেদিন থেকে শুরু হয়ে গেল এটা অবদমন, মানে বা 15 তারিখ আজকে এই সময় থেকে ধরে নিতে পারেন যে এটা শক্তি প্রয়োগ করে শেষ করে যাওয়ার এক ধরনের মেন্টালিটি ছিল। এগুলো তো তাদের ভুল ছিল। ওই আওয়ামী লীগ অপরাধ মানে ব্যক্তিরা অপরাধ করেছে, ওই ব্যক্তিগুলোকে যদি অপরাধ যদি থেকে থাকে সেগুলো পরিশুদ্ধ করতে হবে। আনিস আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আজকে বলেছেন বিগত দিনগুলোতে আওয়ামী লীগ যে নির্যাতন ও লুণ্ঠন চালিয়েছে তার দায় তারা কোনোভাবে এড়াতে পারে না, অথচ তাদের ন্যূনতম অনুশোচনা নেই, তারা আবার রাজনীতি করতে চায়, তাদের লজ্জা নেই। মানে আওয়ামী লীগ লজ্জা ছাড়া একটি দল, তারা রাজনীতিও করতে চায়, তারা কোনো অনুশোচনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিশ্লেষণ কি? আমার কি বিশ্লেষণ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতাধর বড় ভাই, উনি বলছেন, এটা তো সত্য। ওনার কথা যেমন সত্য উনি বলতে পারেন, সেটাতে তো কারো নাই। এবং আমি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে আসি নাই যে আমার বিশ্লেষণ দেব। এই যে সাংবাদিক হিসেবে বিশ্লেষণটা কি? সাংবাদিক হিসেবে আমি বলবো যে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস, এগুলা সাংবাদিক হিসেবে বলবো যে এগুলো হচ্ছে রাজনীতির মাঠের কথাবার্তা। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক, এবং প্রাসঙ্গিক বলে আপনি টকশো করছেন, উনি আওয়ামী লীগ নিয়ে আলাপ করছেন, সংসদে বক্তৃতা দিচ্ছেন। সো সামনের দিনগুলোতে আসলে কিভাবে রাজনীতিতে একটা পরিশুদ্ধ লোকদের নিয়ে কিভাবে রাজনীতি করতে হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যারা ক্রিমিনাল ছিল, যারা অপরাধ করেছে, তারা কত বড়, কে কত ছোট সেটা না দেখে বিচার করতে হবে। কিন্তু আমরা গড়ে যদি সবাই আওয়ামী লীগ করে সেই জন্য জেলে বন্দি করে রাখবো, আওয়ামী লীগকে অতি তাড়াতাড়ি আরেকটা ব্যান দেবো, আইসিটিতে আজকে দেখলাম আইসিটিতে আইন পরিবর্তন করেছে যে তাদেরকে বিচার করার জন্য, তাদেরকে বিচার করে ব্যান করে তা আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা জড়িত ছিল অতীতে বিভিন্ন জায়গায় কমিটিতে নাম ছিল তাদেরকে ধরে ধরে জেলে দিয়ে দেবো। এই ধরনের মেন্টালিটি থাকলে তো রাষ্ট্র আমরা আগাতে পারবো না। রাষ্ট্র আগাতে হলে আমরা সঠিক ন্যায় বিচার করতে হবে, ইন্টারন্যাশনাল মানের বিচার করতে হবে, জনগণের কাছে ওই বিচারগুলো স্বচ্ছ করতে হবে। এবং রাজনৈতিক দল হিসাবে যদি আওয়ামী লীগে যে অপরাধী থাকে, আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ তো ব্যক্তিদের নিয়েই। সো ওই আওয়ামী লীগ অপরাধ মানে ব্যক্তিরা অপরাধ করেছে, ওই ব্যক্তিগুলোকে যদি অপরাধ যদি থেকে থাকে সেগুলো পরিশুদ্ধ করতে হবে, বিচার করতে হবে, করুক, সেখানে তো কারো আপত্তি নাই। আপনার কি মনে হয় যে 1400 মানুষ হত্যা, প্রায় 20,000 থেকে 30,000 মানুষ আহত, সেই ঘটনার জন্য ভাইও বলছিলেন, হারুন ভাইও বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা, ক্ষমা এ ধরনের কিছু নাই, তাহলে তারা রাজনীতি করবে কাদের সাথে? সেই প্রশ্নটা কি আসছে? সেই প্রশ্নটা তো আসবে যখন আমি টেবিলে বসবো, আপনার সাথে আলোচনায় আসবো, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন আজকে যে আপনার সাথে আমার ডিল হবে, তখন এটা হবে আমি কতটুকু ছাড় দেবো, আপনি কতটুকু ছাড় দেবেন, সেই সমস্ত জায়গা হতে পারে। বাট বিচ্ছিন্নভাবে তারা যে অনুশোচনা করে না তা তো না, তারা তো অনেকে অনুশোচনা করে, এবং তারা তো যে বিষয়টা প্রতিষ্ঠা করতে চায় তাদেরও তো মত আছে এখানে। তারা বলতে চায় যে এটা অনুঘটক হিসেবে অন্যরা এখানে অনুপ্রবেশ করেছিল এই আন্দোলনে, এরা সব ছাত্র না, সবাই ছাত্রের আন্দোলনও ছিল না। ইভেন 3 তারিখ পর্যন্ত তো এটা ছাত্রদের আন্দোলনই ছিল, তাই না? এটা ছিল স্রেফ কোটার আন্দোলন। 3 তারিখের পরে গিয়ে এটা এক দফার হয়েছে। সো তাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমার দৃষ্টিতে যদি বলতে বলেন যে শুরু থেকে বিষয়টাকে পাত্তা দেয়নি এবং একটা হার্ড নিয়েছে, মনোভাব নিয়ে একটা ডিল করতে চেষ্টা করেছে। শেষ দিকে এসে বিশেষ করে এই যে 16 তারিখ থেকে আগামীকাল যে ছেলেটা আবু সাইদ মারা গেল, সেদিন থেকে শুরু হয়ে গেল এটা অবদমন, মানে বা 15 তারিখ আজকে এই সময় থেকে ধরে নিতে পারেন যে এটা শক্তি প্রয়োগ করে শেষ করে যাওয়ার এক ধরনের মেন্টালিটি ছিল। এগুলো তো তাদের ভুল ছিল। এই ভুলগুলো তো তাদের স্বীকার করতেই হবে যদি রাজনীতি করতে হয়। রাজনীতিতে ভুল থাকবে, আবার পরিশুদ্ধ হওয়ার থাকবে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। আবার আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে আমরা তো দেখছি, ভাইও রেফারেন্স দিচ্ছিলেন
এই যে ইতিহাসে বড় বড় অপরাধ করা দল, রাজনৈতিক দল তো সংসদে বসে এখন বিরোধী দলের আসনে আছে, যারা বাংলাদেশই স্বীকার করে নাই, যারা আলবদর, আলশামস নানা গোষ্ঠী নিয়ে ইলেকশন করেছে, আর্মি সহযোগিতা করেছে, এখন আবার নতুন নতুন বয়ান তৈরি করছে। তাদের সংসদ সদস্য দেখলাম বলতেছে যে আলবদর যারা ছিল, আলশাম যারা ছিল, তারা ছিল ফ্রন্ট, ওগুলা স্টুডেন্ট ফ্রন্ট ছিল, এবং রাজাকার যারা ছিল তারা আসলে তাদের উদ্দেশ্য কী ছিল, তাদের ছিল ঐক্যবদ্ধ পাকিস্তান রাখা। তো নতুন নতুন বয়ান তো আপনি শুনবেন। আজকে এখন কি শুরু হয়েছে বাংলাদেশে 24-এর পর, 24কে দিয়ে 71কে প্রতিহত করা বা 71কে মুছে দেওয়ার যে চক্রান্ত, এবং সেই লোকগুলো যারা এই সমস্ত বয়ান তৈরি করে তাদেরকে আপনারা আবার টকশোতে ডাকেন। তথাকথিত ব্যারিস্টারগুলা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলার আইন পেশায় কী সফলতা আছে আমি জানি না, ওরা আবার প্রশ্ন করে এই যে সাংবাদিক আনিস আলমগীর বা অমুক তমুক আমার বয়ান তৈরি করছে, এরা কোথায় সাংবাদিকতা করেছে? আমরা 30 বছর ধরেই সাংবাদিকতা করলাম, এত টেলিভিশনের চিফ ছিলাম, এত শত আমাদের রিপোর্ট ছিল, এগুলো কিছু দেখে নাই। 5 আগস্টের পর এগুলো গজিয়ে উঠেছে, গজিয়ে উঠে এখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে এরা কারা। তো আমরা এদেরকে জীবনেও দেখে নাই। তো আর আপনারা এদেরকে টকশোতে আনেন, এরা বলে যে বাঙালিরা বিহারি হত্যা করেছে 3 লাখ, এবং পাকিস্তান বানানো ভাঙা ঠিক হয় নাই, বঙ্গবন্ধু একটা গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাই করে নাই। সো এই যে 24 দিয়ে, এবং 24কে আফোল্ড করতেছে তারা। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি তো বিএনপিও বলে, ওই বলার মধ্যে এই বলা তো আলাদা। এরা তো বলতেছে যে বঙ্গবন্ধু ইয়েতেই নাই, মানে স্বাধীনতার মধ্যেই নাই, এটা একটা গাদ্দার লোক ছিল। আর বিএনপি এখানে ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে বলে যে শহীদ জিয়া করছে না উনি করছে, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু এরা তো তাকে পাকিস্তানি ভাষায়, যে পাকিস্তানিরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতেছে। সো এবং এই লোকগুলো এই প্ল্যাটফর্ম পাচ্ছে এগুলো বলার জন্য, এবং মিডিয়াগুলা এই 24কে দিয়ে 71কে যে মুছে ফেলার যে চক্রান্ত, সেটাতে এদেরকে নিয়ে এই ছাগল বলবো আমি এদেরকে, ছাগল কতগুলো ধরে ধরে এনে একটা আয়োজন শুরু করে দিয়েছে। এবং সেটাতে কি হচ্ছে জানেন, সেটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 24-এর এই আন্দোলনটা। এটার প্রতি মানুষের যে ভক্তি, আজকে আমরা জুলাইতে আছি, এতগুলো ছেলে যে আত্মত্যাগ, এতগুলো ছেলে যে শহীদ হলো, রাষ্ট্র কিন্তু তাদেরকে অবহেলা করছে না। রাষ্ট্র তাদেরকে, শহীদ যারা হয়েছে তাদের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, 30 লক্ষ করে টাকা দিয়েছে, আবার ভাতা দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদেরকে, যারা আহত হয়েছে তাদের 5 লাখ থেকে 1 লাখ পর্যন্ত চিকিৎসা ভাতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে আবার কোটা দিচ্ছে, যদিও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এইটা আরেকটা হিপোক্রেসি। যেটাই হোক, রাষ্ট্র কিন্তু অসম্মানের জায়গায় রাখে নাই, কিন্তু জনতার মনের মধ্যে এদের নিয়ে একটা ঘৃণার তৈরি হচ্ছে, এবং এই ঘৃণা তৈরি করছে এরাই, এই তথাকথিত ব্যারিস্টারগুলো এসে যে স্বাধীনতাকে আক্রমণ করছে, এবং মানুষ মনে করছে যে আরে এরা তো স্বাধীনতাকে মুছে দিতে চায়। তাহলে এই মানুষের আক্রমণগুলো, মানুষের তখন এই ঘৃণাটা 24-এর উপর চলে যাচ্ছে, এবং এই ঘৃণা উৎপাদনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। সেক্ষেত্রে আমরা জনগণের উপরে তাদের বক্তব্য ছেড়ে দিতে পারছি না। জনগণ বিচার করুক যে তাদের বক্তব্য বা জনগণ বিচার করছে। তো জনগণ তো মনে করছে যে মিডিয়া এই সমস্ত ছাগলগুলোকে ধরে এনে যে 71কে বিতর্কিত করতেছে। অসংখ্য ধন্যবাদ।